হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ভিডিও নম্বর 2 নম্বর ভিডিও এবং পার্ট 1 জার্নাল। আগের তোমরা ভিডিওটা যারা দেখেছো আশা করি সবাই কি ভালো লেগেছে। তো এই জার্নালগুলো আগের যে আমি আলোচনা করেছি ডেবিট ক্রেডিট নিয়ে তার উপরই পুরোপুরি বেস করবে। আগের ভিডিওটা তোমরা যদি ভালোভাবে দেখে থাকো আশা করছি জার্নাল করতে কারো কোনো সমস্যা তো হবেই না। তোমরা 1 মিনিটে কিন্তু জার্নাল সব করে ফেলতে পারবে। আচ্ছা, তো ইন ব্রিফ আগের ভিডিওটা ইন ব্রিফে একটু বলে দিই। এক্সপেন্সেস, লসেস অ্যান্ড অ্যাসেটস আর ডেবিট হোয়েন ইট ইজ ইনক্রিজড, ক্রেডিট হোয়েন ইট ইজ ডিক্রিজ। এক্সপেন্সেস, লসেস অ্যান্ড অ্যাসেটস যদি বাড়ে তখন ডেবিট হবে, যদি কমে তখন ক্রেডিট হবে। ইনকামস, গেইনস অ্যান্ড লাইবিলিটিস আর ক্রেডিট হোয়েন ইট ইজ ইনক্রিজড, ডেবিট হোয়েন ইট ইজ ডিক্রিজ। জাস্ট অপোজিট অফ দিস। ওকে, তো ইনকামস, গেইনস আর লায়াবিলিটিস যদি বাড়ে তখন ক্রেডিট হবে, আর যদি কমে তখন ডেবিট হবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা আগের ভিডিওতে করা হয়েছে। তোমরা যারা দেখোনি তারা দেখে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এবার আমি মূল যে ভিডিওর আলোচ্য বিষয় আজকে, এখানে একটা জার্নাল দেওয়া রয়েছে। তোমরা যদি এখানে খুব বেশি হয়তো জার্নাল আমি এখানে করে দেখাতে পারবো না সময়ের অভাবে। এখানে আমি যেটুকু দেখাবো তোমরা যদি এই কনসেপ্টটা ভালোভাবে রপ্ত করো তাহলে তোমরা সব জার্নালই করতে পারবে। যারা হয়তো হাজার হাজার টাকা খরচা করে বিভিন্ন টিচিং ইনস্টিটিউশনে পড়েছো বা বিভিন্ন বইপত্র পড়েছো, কিন্তু এখনও জার্নাল সম্পর্কে তোমাদের কিন্তু ভীতি রয়ে গেছে, বা জার্নালটা খুবই শক্ত অনেকের মনে হয়। আমি বাস্তবে দেখেছি অনেক জার্নাল বলতে কিন্তু খুব ভয় পায়। তো তোমরা যদি এই আমার ভিডিওগুলো একটু ভালো করে মন দিয়ে দেখো তাহলে দেখবে এই জার্নালগুলো এত সহজে করতে পারবে, তখন মনে হবে সত্যিই তো এটা তো খুবই সহজ। ঠিক আছে, আজকে আমি এই এক্সাম্পল 1 চলে যাই। জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন অফ সীতা এন্টারপ্রাইজ কলকাতা। তো 1 জুনে ট্রানজাকশনটা হয়েছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 50,000। 50,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেছে। তাহলে বিজনেস যদি শুরু করা হয় তাহলে বিজনেসে কি আসবে? বিজনেসে প্রথমত ক্যাশব্যাকসে ক্যাশ ঢুকবে, আর কি হবে? ক্যাপিটাল বাড়বে। তো ক্যাশ যদি বাড়ে তাহলে আমরা কি জানি? ক্যাশ হচ্ছে অ্যাসেটস। অ্যাসেট আমরা দেখেছিলাম আগের ভিডিওতে, ক্যাশের যদি বাড়ে তাহলে ডেবিট হয়, তাহলে ক্যাশ ডেবিট হবে। আর কি হয়? বিজনেসে ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটাল আমরা জানি লাইবিলিটিস, লাইবিলিটিস বাড়লে কি হয়? ক্রেডিট হয়। ওকে, তাহলে আমার জার্নালটা কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু capital. Okay, cash account debit how much? 50,000. Sure. একটা ন্যারেশন দিতে হয়। being the started business with cash। খুবই সহজ, দেখো কোনো সমস্যা হয়নি আশা করছি কারো। নেক্সট কি বলেছে? ডিপোজিটেড চেক ফ্রম সেভিংস অ্যাকাউন্ট ইন ফার্মস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট থেকে ফার্মের অ্যাকাউন্টে টাকাটাকে ট্রান্সফার করা হয়েছে। কত লাখ টাকা? 2 লাখ টাকা। তাহলে কি হবে? তাহলে ব্যাংকে আমার যদি ফার্মসের অ্যাকাউন্ট মানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, তো কারেন্ট অ্যাকাউন্ট ট্রান্সফার যদি করা হয় তাহলে ব্যাংক বাড়বে। তো ব্যাংক আমরা জানি অ্যাসেটস, তো অ্যাসেটস বাড়লে ডেবিট হয়। তো আর কি বাড়বে? ক্যাপিটাল বাড়বে, তাই না? এই যে ফার্মের অ্যাকাউন্টে দিয়েছে মানে ব্যাংক বাড়ছে, আর এটাতে বিজনেসে ইনভেস্ট করা হচ্ছে, সেই জন্য ক্যাপিটাল বাড়বে। আচ্ছা, এখানে কি কারো মনে প্রশ্ন আসছে যে ডিপোজিটের, যদি মনে প্রশ্ন আসে যে সেভিংস অ্যাকাউন্টের তো টাকাটা কমে যাচ্ছে, তো আমরা জানি যে স্যার তুমি তো বলেছিলে যে ক্যাশ কমলে ক্রেডিট হবে, তাই না? তা সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে, যেহেতু সেভিংস অ্যাকাউন্টে টাকাটা তো ট্রান্সফার হচ্ছে, তাহলে নিশ্চয়ই অবশ্যই ক্যাশটা কমে যাচ্ছে। যদি এটা কেউ তোমরা ধরতে পারো তাহলে জানবে যে তোমরা
আগের ভিডিওটা ভালো করে দেখেছো এবং রপ্ত করতে পেরেছো, একদম ঠিক কথা। কিন্তু আমরা কি জানি যে সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, নিজস্ব অ্যাকাউন্ট তার, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। আর বিজনেসের অ্যাকাউন্ট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এখানে দেখো, এখানে ইন্ডিভিজুয়াল বলতে সীতা, আর কোম্পানি বলতে সীতা এন্টারপ্রাইজ। সীতা আর সীতা এন্টারপ্রাইজ আর নট সেম। ওকে, তো অ্যাজ পার রুল দিস টু আর ডিফারেন্ট। আর কি হয়, এ কোম্পানি ইজ কনসিডার্ড এ লিগ্যাল পারসন সেপারেট ফ্রম ইটস ওনার। আমরা জানি কোম্পানিকে তার ওনারের সঙ্গে আলাদা হিসাবে ধরা হয়। আমরা তো এখানে কিন্তু কোনো সীতার অ্যাকাউন্ট এখানে কিন্তু করছি না, সীতার কোনো জার্নাল করছি না, আমরা করছি সীতা এন্টারপ্রাইজ। সেই জন্য সেভিংস অ্যাকাউন্টের কোনো ইফেক্ট আমরা এখানে দেখাচ্ছি না। ওকে, তো সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হয়েছে 2 লাখ। 5টা 4 5। being the check you check deposited from savings account to firms 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 account। ওকে, খুব সহজ, এক নিমিষই হয়ে যাবে। নেক্সট হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম রামের কাছ থেকে ক্যাশ পাওয়া গেছে 50,000। তো রামের কাছ থেকে যদি ক্যাশ পাই তাহলে কি হবে, ক্যাশ বাক্সে টাকাটা ঢুকবে, সীতার এন্টারপ্রাইজে ক্যাশ বাক্সে টাকাটা ঢুকবে, তাহলে ক্যাশ বাড়বে। ক্যাশ হচ্ছে অ্যাসেটস, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, তাহলে ক্যাশ ডেবিট। আর কার কাছ থেকে পেলাম, রামের কাছ থেকে, ঠিক আছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম। হাউ মাচ, 50,000। 4। একটা জিনিস কি তোমরা বুঝতে পেরেছো, এখানে রাম কেন ক্রেডিট হলো, রামের কাছ থেকে কেন টাকা পেলাম, ও কি আমাকে এমনি গিফট করলো কিছু? এখানে আমরা ধরে নিতে হবে যে আমরা রামকে কোনো সময় আমরা ধারে সেল করেছিলাম, তাই না? তা তখন আমার কি এন্ট্রি হয়েছিল, যখন আমি রামকে সেল করেছিলাম তখন আমার এন্ট্রি কি হয়েছিল, রাম অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল, সাপোজ 1 লাখ। আর কি হয়েছিল, টু সেলস লাখ টাকা। তাহলে আমরা যখন রামকে বিক্রি করেছিলাম, রাম ছিল হচ্ছে সানডি ডেটার্স। তো সানডি ডেটার্স হচ্ছে আমাদের কি, সানডি ডেটার্স হচ্ছে অ্যাসেটস। তো অ্যাসেটস বললে ডেবিট হয়। তো রামের যখন সেল করেছিলাম তখন রামের অ্যাকাউন্ট আমরা ডেবিট করেছিলাম অ্যাসেটস বলে। এখন রামের কাছ থেকে আমরা 50,000 পেয়ে যাচ্ছি, তাহলে কি হবে, আমাদের যতটা অ্যাসেট ছিল তার থেকে অ্যাসেটস কম হবে এখন, কারণ 50,000 শোধ করে দিচ্ছে, তাহলে 50,000 আমাদের কমাতে হবে। তাহলে রামের কাছে লাইবিলিটিস ছিল, আমাদের কাছে অ্যাসেটস ছিল, তো সেই রামের অ্যাকাউন্টটা তো আমাদের 50,000 কমবে, তো সেই জন্য 50,000 ক্রেডিট হয়েছে। সাপোজ ধরো এটি যদি 50,000 জায়গায় 1 লাখ হতো, তাহলে আমরা রামের অ্যাকাউন্ট 1 লাখ করতাম এবং আমার খাতা থেকে, মানে সীতা এন্টারপ্রাইজের খাতা থেকে রামের অ্যাকাউন্টটা মুছে দিতাম, তাই না? ওকে, being the cash receive from Ram. Okay, next purchase goods for cash। ক্যাশে হচ্ছে পারচেস করা হয়েছে 15,000 টাকা, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ওকে, হাউ মাচ, 15,000।
মোটামুটি ন্যারেশন নিয়ে তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে। আমি আর এইগুলো ন্যারেশন করছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো পারচেস কেন ডেবিট হলো? পারচেস হচ্ছে খরচা, তো খরচা বাড়লে ডেবিট হয়। আর আমরা যদি পারচেস করি ক্যাশ বক্স থেকে ক্যাশ বেরিয়ে যাবে, মানে অ্যাসেটস কমে যাবে, অ্যাসেটস কমলে ক্রেডিট হয়। ওকে, নেক্সট নেক্সট বলছে সোল গুডস টু মেসাস হরি সেলস ইন কলকাতা। আচ্ছা, হরি যে মেসাস হরি, তার কলকাতায় বিজনেস, তাকে আমরা বিক্রি করেছি। তা হরি, আমরা কি জানি যে হরি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হবে। হরি কেন দিয়েছে? কারণ আমরা এখানে ধারে বিক্রি করছি ধরে নেওয়া হচ্ছে, সেই জন্য নামটা দেওয়া। যদি ক্যাশে হতো তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হতো, তাই না? তাহলে হরি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, মেসাস হরি অ্যাকাউন্ট, মেসাস মেসাস হরি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ওকে, হাউ মাচ? 12,000। তো হরি হচ্ছে সানডে ডেটার্স, তো সানডে ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেটস, তো অ্যাসেটস আমাদের বেড়েছে, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে বসবে, তো সেই জন্য হরি হচ্ছে ডেবিট হয়েছে। আর সেলস হচ্ছে, সেলস বিক্রি করা মানে রেভিনিউ, রেভিনিউ হচ্ছে ইনকাম, তো ইনকাম বাড়লে ক্রেডিট হয়, তো সেই জন্য সেলস ক্রেডিট হয়েছে। ওকে, নেক্সট ক্যাশ পেড টু রমেশ, রমেশকে ক্যাশ দেওয়া হয়েছে, ক্যাশ বেরিয়ে যাচ্ছে। কাকে দেওয়া আছে? রমেশকে আছে, রমেশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, রমেশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, হাউ মাচ? 40,000। আচ্ছা, এখানে রমেশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হলো, তো রমেশ এখানে কেন ডেবিট হলো? কারণ রমেশ হচ্ছে আমাদের সঙ্গে টাকা পেত। সাপোজ ধরুন রমেশের কাছ থেকে আমরা পারচেস করেছিলাম, তা পারচেস করবে আমাদের সানডে ক্রেডিটার্স, তো সানডে আমাদের রমেশ হচ্ছে আমাদের কাছে লাইবিলিটিস, সানডে ক্রেডিটার্স। আমরা যখন কিনেছিলাম তখন কী করেছিলাম? আমরা করেছিলাম পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রমেশ করেছিলাম। এখন রমেশকে আমরা টাকা শোধ করে দিচ্ছি, 40,000 টাকা রমেশকে শোধ করছি, তাহলে রমেশের অ্যাকাউন্টে এখন ডেবিট হবে, জাস্ট উল্টো হবে। আর রমেশের আমাদের লাইবিলিটি 40,000 লাইবিলিটিস কমে যাবে, তো রমেশ হচ্ছে লাইবিলিটিস কমলে কি হয়? লাইবিলিটিস বাড়লে ডেবিট হবে, লাইবিলিটিস কমলে, সরি লাইবিলিটিস হচ্ছে তোমার এখানে কমছে সেই জন্য ডেবিট হচ্ছে, আর লাইবিলিটিস যদি বাড়ে তখন হচ্ছে কি হয়? ক্রেডিট হয়। এখানে ডেবিট। আর ক্যাশ তো আমরা জানি অ্যাসেটস, অ্যাসেটস কমে যাচ্ছে 40,000, সেই জন্য ক্রেডিট হয়েছে। নেক্সট, আচ্ছা রমেশ, এখানে আছে রিসিভ ফ্রম মেসাস হরি ইন ফুল সেটেলমেন্ট। এখানে ব্যাপারটা একটু বোঝার আছে। আমরা এই যে 11 জুনের এন্ট্রিটা কি বলছে? সোল গুডস টু হরি, হরিকে আমরা বিক্রি করেছিলাম 12,000 টাকার, হরিকে আমরা মাল বিক্রি করেছিলাম। এখন বলছে হরি বলছে ভাই আমি 10,000 টাকা দিতে পারবো, এই বেশি দিতে পারছি না, আমার খাতাটা তুমি ক্লোজ করে দাও। তাহলে এক্ষেত্রে কি হবে? রিসিভ ফ্রম হরি ফুল সেটেলমেন্ট, তাহলে আমরা একটু একটু করে এগোতে হবে আমাকে। আগে দেখতে হবে আমরা হরির কাছ থেকে কি পেয়েছি? ক্যাশ পেয়েছি, তাহলে ক্যাশ আগে করব, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আগে করব। এবার হচ্ছে কি করব? টু কার কাছ থেকে পেলাম? মেসাস হরির কাছ থেকে পেলাম। হরি এখানে ডেবিট হচ্ছে, কত পেয়েছি আমি হরির কাছ থেকে? কত পেলাম? 10,000 টাকা পেলাম। এবার হচ্ছে কি, আমার হরির কাছ থেকে আমরা কত টাকা পাই? হরির কাছ থেকে আমরা কিন্তু 12,000 টাকা পাই, খেয়াল করো। মানে হরিকে আমরা 12,000 টাকা বিক্রি করেছিলাম, তাহলে আমাদের খাতায় তো 12,000 টাকাই আমাকে দেখাতে হবে। তাহলে কি করতে হবে? এটা 12,000 টাকা হবে। এবার এখানে 2,000 টাকার ডিফারেন্স আসছে, এই 2,000টা আমাকে ডিসকাউন্ট অ্যালাউ হিসাবে আমাকে গণ্য করতে হবে। ওকে, ডিসকাউন্ট এস সিও ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে এটা চলে যাবে। ওকে, 2,000 মানে এটা হচ্ছে আমরা ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে আমরা পড়েছি আমাদের টেবিল থেকে, ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার। তাহলে এই মুহূর্তে আমাদের এটা ডিসকাউন্ট অ্যালাউড দিয়ে আমার খাতাটাকে ক্লোজ করতে হবে। নেক্সট, বট ফার্নিচার ফ্রম এস আর ফার্নিচেস,
ফার্নিচার্স এগেনস্ট ক্যাশ। ওকে, বট ফার্নিচার ফ্রম এসআর ফার্নিচার্স এগেনস্ট ক্যাশ। ওকে, এসআর ফার্নিচার হবে হয়তো এটা। কেনা হয়েছে, ক্যাশে কেনা হয়েছে, তাহলে এসআর ফার্নিচার এখানে আসবে না, তাহলে ফার্নিচার আমার বাড়িতে ঢুকবে। ফার্নিচার, ফার্নিচার, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কত টাকা ফার্নিচার কিনেছি? 20,000 টাকা। এখানে এসআর ফার্নিচার, এখানে এসআর ফার্নিচার নামটা কেন এলো না? কারণ আমরা ক্যাশে কিনেছি। যে ক্যাশে যদি কিনি তাহলে আমাদের তো কোনো লাইবিলিটিস থাকবে না। আমরা যদি এটা ধারে কিনতাম তাহলে এসআর ফার্নিচার আসতো। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু এসআর ফার্নিচার, কারণ আমাদের এসআর ফার্নিচার আমাদের কাছে টাকা পেতো, আমাদের কী হতো, আমাদের সানডে ক্রেডিটার্স হতো। কিন্তু আমরা ক্যাশে কিনছি বলে এসআর ফার্নিচার আসবে না। আর ফার্নিচার আমরা জানি অ্যাসেটস, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, সেই জন্য ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে টু ক্যাশ, ক্যাশে কিনেছি। ওকে, আচ্ছা, রেন্ট পেইড 27 তারিখ হচ্ছে রেন্ট পেইড, 28,000 টাকা রেন্ট পেইড। আচ্ছা, এটা 22,000, 20,400 আছে এটা, সরি 20,400। Rent paid 28,000. Rent, R-E-N-T, rent account debit to cash. $28,000. তাহলে সমস্যা কি হয় জানো তো, এই একটা ওপর শুনে গেল, আর পরবর্তীকালে যখন আবার বাস্তবে যখন কোনো একটা প্রবলেম সলভ করতে হচ্ছে তখন আবার সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে যদি তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে নাও তাহলে কিন্তু দেখবে কারো কোনো সমস্যা হবে না। সমস্যা যদি হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট বলছে পেড স্যালারি, স্যালারি দেওয়া হচ্ছে, তাহলে স্যালারি এখন ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। $50,000। ওকে, স্যালারি কেন হলো এখানে দুটো একসঙ্গেই বলে দিই। রেন্ট হচ্ছে এক্সপেন্সেস, স্যালারিও এক্সপেন্ডিচার, তার রেন্ট আর স্যালারি দুটি হচ্ছে এক্সপেন্ডিচার। তো আমরা কি জানি, এক্সপেন্ডিচার যদি বাড়ে তখন ডেবিট হয়, তো ডেবিট হয়েছে। আর দুটোই হচ্ছে ক্যাশ, ক্যাশ হচ্ছে ক্যাশে পেড করেছি, ক্যাশ বক্স থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, ক্যাশ হচ্ছে অ্যাসেটস, আমরা জানি অ্যাসেটস কমলে কি হয়, ক্রেডিট হয়, তো সেই জন্য ক্রেডিট হয়েছে। আচ্ছা, আজকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম। এই যে আপনারা প্রশ্নটা, তোমরা যে প্রশ্নটা দেখছো এটা হচ্ছে টিএস গ্রিওয়ালের বুক থেকে এটা নেওয়া হয়েছে। এটা একটা খুব সহজই প্রবলেম ছিল, এরপরে আমি আরও হয়তো দু একটা একটু জটিল প্রবলেমের দিকে যাব, তখন তোমরা এটা যদি একটু ভালো করে দেখো তাহলে ওটাও বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। শেয়ার বা লাইক করলে কি হয়, মোটিভেশন পাওয়া যায়। ভিডিও করতে সময় যেমন লাগে, অনেক পরিশ্রম লাগে, তো তোমরা যদি লাইক করো বা শেয়ার করো এক্ষেত্রে কি হয়, মোটিভেশন পাওয়া যায়। ওকে, তো সাবস্ক্রিপশন অবশ্যই করো। এরপরে ভিডিওটায় আবার দেখা হবে। থ্যাংক ইউ।